আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলছে রাষ্ট্রীয় শোক দিবস। আমরা সবাই জানি আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন এবং তার রুহের মাগফিরাতের জন্য রাষ্ট্রীয়ভাবে এই শোক দিবস পালিত হচ্ছে। তার রুহের মাগফিরাতের জন্য আসুন আমরা সকলে মিলে একটু শরিক হই এবং আমরা দোয়া করি। সবাই মিলে একবার সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ইখলাস তিনবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা ছোট্ট করে একটু দোয়া করি তার রুহের মাগফিরাতের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমরা যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ যা কিছু পাঠ করেছি, মেহেরবানি করে আপনি কবুল করে নিন। এর যে সওয়াব আপনি মঞ্জুর করেছেন, ইয়া আল্লাহ, তাকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে ইয়া আল্লাহ আকায়ে নামদার তাজুদ্দিন মদিনা সরওয়ার কায়নাত দো জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহের পৌঁছিয়ে দেন। সাইয়্যিদানা বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত ইন্তেকাল করেছেন, সকলের রুহের পরে পৌঁছিয়ে দিন। খাস করে মাওলা আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার রুহের পরে পৌঁছিয়ে দিন ইয়া আল্লাহ। একে ওসিলা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন মাওলা। ইয়া আল্লাহ, তিনি জাতির জন্য অনেক অনেক খেদমত করে গিয়েছেন, দেশ ও জাতির জন্য অনেক বড় অবদান তার রয়েছে মাওলা। তার সেগুলিকে ওসিলা করে তাকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। মানুষ হিসেবে যদি কিছু ভুল ত্রুটি করেই থাকে, আপনি মেহেরবানি করে, আপনি গফফার, আপনি রহমান, আপনি রহিম, আপনি মেহেরবানি করে তাকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ। তার জীবন সঙ্গী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকেও আপনি ক্ষমা করে দিন ইয়া আল্লাহ। তাদের উভয়কে আপনি জান্নাতে একত্রিত করে দিন ইয়া আল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া, তাদের উভয়কে আপনি জান্নাতে একত্রিত করে দিন মাওলা। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে মাওলা, আমাদেরকেও তো এই পথে যেতে হবে, তখন যেন আমরা জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান নিয়ে যেতে পারি। আপনি আমাদেরকে কবুল করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলা, আমাদের দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করে দিন। আমাদের দেশকে আপনি রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক, গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজ আমরা তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো রজব মাস, রমজানের প্রস্তুতি এবং আমাদের করণীয়। আমরা জানি রজব মাস শুরু হয়েছে। এই রজব মাস মূলত রমজানের প্রস্তুতি মাস। আমরা কি করতে পারি? সাথে সাথে নতুন বছর শুরু হয়েছে। আজকে জানুয়ারির 1 তারিখ 2026 শুরু হলো। আমাদের বাচ্চাদের স্কুলে ভর্তি, নতুন বছর শুরু হলো। তাদের লেখাপড়া, তাদের এই লেখাপড়ার সাথে সাথে তাদের জীবন নতুন করে কিভাবে আমরা শুরু করতে পারি, সব বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক
হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ, প্রিন্সিপাল ঢাকা নিসারে কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি রাশিদুর রহমান, খতিব, বুয়েট সেন্ট্রাল মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি প্রথমে শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে আসছি। আমি যে কথাটি প্রথমে বলছিলাম যে বছর শুরু হয়েছে, আবার রজব মাস শুরু হয়েছে। আমাদের আজকে সরকারের পক্ষ থেকে বই বিতরণ, এটা একটা কর্মসূচি ছিল। নতুন বছরে বাচ্চারা নতুন বই পাবে, তাদের নতুন করে পড়ার একটা আগ্রহ শুরু হবে। ইসলাম পড়ার বিষয়টা এতটাই গুরুত্ব দিয়েছে যে কোরআনুল কারিমের প্রথম যে শব্দ ছিল ইকরা, ইকরা, আল্লাহ পাক প্রথম কোরআন অবতরণ করেন এবং সেখানে যে বিষয়টি ছিল ইকরা। কোরআনুল কারিমে আপনার পড়ার বিষয়টা এত গুরুত্ব দিয়েছে, প্রায় 800 শব্দ আছে, 800 আয়াত আছে এই পড়ার বিষয়। আপনার তাফাক্কুর, তাফহিম, তারপরে ইকরা, এলেম, এই এলেম অর্জন করার ব্যাপারে গবেষণায় দেখা গেছে প্রায় 800 আয়াত অবতীর্ণ করা হয়েছে পড়া উপলক্ষে, গবেষণা উপলক্ষে, এলেম অর্জন উপলক্ষে। তো এর দ্বারা বোঝা যায় যে এই পড়ালেখা করা। তবে এখানে যে বিষয়টা আপনি জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে জিবরিল আমিন এসে বললেন ইকরা, তিনি বললেন মা আনা বিকারি, আমি পাঠক নই। আবার বললেন ইকরা, তিনি বললেন মা আনা বিকারি, আমি পাঠক নই। আবার বললেন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে। যখন এই কথা বললেন পড়ো তোমার প্রতিপালকের নামে, তখন তিনি পড়া শুরু করলেন। মানে পড়াটাও হতে হবে আল্লাহর নামে, এরকম একটা যখন বললেন তখন তিনি পড়া শুরু করলেন। তো এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন যে আমাদের বাচ্চাদের ইসলামের শিক্ষা বা এটা কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়, যদিও এটার উপরে বড় একটা আলোচনা আমাদের থাকা উচিত ছিল, আমরা পরে ইনশাআল্লাহ সময় করে করব, কিন্তু আজকে সংক্ষিপ্তভাবে এটার উপরে একটা আলোচনা। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আজকে 1 জানুয়ারি 2026 আমাদের আদরের সন্তানদের লেখাপড়ার নতুন বর্ষ শুরু হলো। তাদের জীবন গড়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা মূলত মা বাবাই করে দেন। আর আমাদের আমলি জিন্দেগিতে বাৎসরিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটাও রজব মাসে হয়। তো দুইটাই প্রস্তুতির সূচনা লগ্নে আমরা আজকে একত্রিত হলাম। আপনি প্রথমে যে শিক্ষার বিষয়টি এনেছেন, আমরা আল্লাহ সুবহানাহু তাআলা মানব জাতির অন্তর্ভুক্ত করে আমাদেরকে পাঠিয়েছেন। আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির মধ্যে সম্মানের মুকুট আল্লাহ পাক মানব জাতির মাথায় পরিয়ে দিয়েছেন। এর কারণ হচ্ছে কি, যে মানব জাতির যে আকল, তার জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, তার জানার পরিধি অন্য সব প্রাণী বা অন্য সব জাতির তুলনায় অনেক অনেক বেশি। আমাদের জ্ঞানের চর্চা, আমাদের বিবেক, আমাদের আকল আমাদেরকে অনন্য সাধারণ কতগুলো অনুভূতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে অনুভূতিগুলোকে লালন করতে গেলেও জ্ঞানের দরকার। তো এই জন্য প্রকৃত মানুষ তখনই হয় যখন মানুষ তার স্রষ্টা আল্লাহকে চিনে এবং আল্লাহর নির্দেশিত পথে চলার জন্য জ্ঞানের অর্জন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আর-রহমান এর শুরুতে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যে আল্লাহর পরিচয়, তিনি দয়াময়। তার দয়ার বহিঃপ্রকাশটা মানুষ সৃষ্টির মধ্য দিয়ে যতটা বেশি প্রকাশ পেয়েছে, তার চেয়ে আরও বেশি প্রকাশ পেয়েছে যে তিনি মানুষকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে এখানে মুফাসসিরিনে কেরাম বলেন যে মানুষের পরিচয়টাই শুধু বড় কথা নয়, সে আল্লাহকে চিনতে পারলো সেটাই তার বড় পরিচয়। মানুষ যদি আল্লাহকেই চিনতে না পারলো, তাহলে তার মনুষ্যত্বের মূল্যবোধ তার মধ্যে তৈরি হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা যেভাবে আমাদেরকে সম্মানের মুকুট দিয়েছেন ইনসানিয়াত, মানবতা দিয়ে, সেই মানবতাকে বিকশিত করার জন্য যে মাধ্যম দরকার সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ পাক গোটা মানব জাতিকে, কোরআন কিন্তু শুধু মুসলমানের সম্পদ বিষয়টা এরকম নয়। আল্লাহর কোরআন সমগ্র মানবতার জন্য আল্লাহর নেয়ামত। আল্লাহ মানব জাতিকেই লক্ষ্য করে বলছেন, মুসলিমদেরকে বলেন নাই। আল্লাহ মানব জাতিকেই বলছেন,
হে মানব জাতি, তোমাদের পক্ষ থেকে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুন্দর উপদেশ এসেছে, এবং এটা শুধু উপদেশ নয়, এটা শিফা উল্লিমা ফিস সুদূর, মানবতার সুপ্ত যে অনুভূতিগুলি আছে তার বক্ষে, সেই অনুভূতিগুলিকে বিকশিত করার মহা ঔষধ হচ্ছে আল কোরআন। আর এই কোরআনকে যারা বিশ্বাস করবে তাদের জন্য এটা হেদায়েত, সঠিক পথে নিদর্শন দেয়, ওয়া রহমা, এবং তাদের জন্য এটা রহমতের প্রতীক, শান্তি, দয়া। এই জন্যে দেখা যায় যে আমরা মুসলিম জাতি, আমরা সারা জীবন যদি আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকি, তাহলে কোরআনের নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এই কোরআন যতদিন পর্যন্ত মুসলিম সমাজে বাস্তব রূপে জীবন্ত ছিল, কোরআন সবসময় জীবন্ত কিছু মুসলমানদের আমলের মধ্যে দিয়ে কোরআনের জীবনটাকে যখন অনুভূতি করতে পারত, তখন যে মুসলমানদের যে সম্মান, তাদের গৌরব, তাদের অগ্রগতি, উন্নতি ছিল। আজকে আফসোসের বিষয়, আমরা কোরআন থেকে বহু দূরে সরে যাওয়ার কারণে সেটা নাই। আমরা আমাদের সন্তানদেরকে এই যে এখন নতুন বৎসর আসলো, ভর্তি করব, আমাদের সন্তানের শিক্ষাটা কি হওয়া উচিত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন যে সন্তান, আমরা ওয়াজ নসিহত বা বিভিন্ন মাহফিলে মা বাবার হক সন্তানের উপর কি, এটা নিয়ে বেশি আলোচনা হয়, কিন্তু সন্তানেরও যে অধিকার মা বাবার উপর আছে সে কথাটা কিন্তু আলোচনা হয় না। একজন মুসলিম সন্তানের অধিকার হচ্ছে সে একটি সুন্দর নাম ধারণ করবে, পাবে। তার 2 নম্বর অধিকার হচ্ছে মা বাবার কাছ থেকে সে আল্লাহর কোরআন শিক্ষার সাপোর্ট পাবে। এই সেজন্য আমরা বলি যে আপনার জাগতিক শিক্ষা বা আমাদের দুনিয়াতে চলার পথে যতগুলো শিক্ষা দরকার, নিত্য নতুন শিক্ষা মানব সভ্যতার গতির সাথে তাল মিলিয়ে আবিষ্কৃত হচ্ছে। এগুলো কোনোটাই নিষিদ্ধ আমরা বলতেছি না। আল্লাহর তাওহীদের খেলাফ যদি না হয়, কোরআনের বিধানের খেলাফ যদি না হয়, সেটা আমরা শিখতে দেওয়া উচিত। মানবতার প্রয়োজনে চিকিৎসা বিদ্যা হোক, প্রকৌশল বিদ্যা হোক, ইতিহাস, সাহিত্য, এগুলো মানবতার সভ্যতার প্রয়োজনেই দরকার। এগুলো অবশ্যই শিখবে, কিন্তু তার আগে তাকে তার শৈশবে, জীবনের সূচনা লগ্নে তাকে আল্লাহর কোরআন বিশুদ্ধ তেলাওয়াত, এতটুকু শিক্ষা তো দিতেই হবে। আর একজন মুসলিম সে তার ব্যক্তি জীবনে চলার জন্য, ইবাদতগুলো শেখার জন্য যতটুকু এলেম দরকার, এতটুকু এলেম তো আল্লাহ রসুল ফরজ বলছেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমা ওয়া মুসলিমা, প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ। এই ফরজটা কখন শুরু? এটা তার নাবালেগ অবস্থায় শিখাতে হবে। এই শিক্ষার দেওয়ার দায়িত্বটা পিতামাতার। এই জন্য সন্তানের সূচনা লগ্নে, জীবনের শুরুতে তাকে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়া এবং তার পবিত্রতা, নামাজ, রোজা, যাকাত, হজ, মানুষের সাথে মুআমালাত, মুআশারাত, লেনদেন, আচার আচরণ, এগুলি ইসলামের শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে হবে। এবং এই শিক্ষার জন্য খুব বেশি প্রয়োজন হয় না, অন্তত 3 থেকে 5 বছর যদি একটি সন্তানকে ভালো কোনো দ্বীনি প্রতিষ্ঠানে শিখিয়ে তাকে পরবর্তীকালে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে নিয়ে যায়, কিন্তু একজন মুসলিম সন্তান নিজেকে মুসলিম হিসেবে পরিচয় বহন করতে পারে। একজন সন্তান যদি ডাক্তার হয়, ভালো ডাক্তার হবে, কিন্তু তার আগে সে ভালো মুসলমান হবে। ভালো মুসলমান। ইঞ্জিনিয়ার হোক, ভালো ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তার আগে তাকে ভালো মুসলমান হতে হবে। সে বিজ্ঞানী হবে, ভালো বিজ্ঞানী হবে, কিন্তু তার আগে তাকে ভালো মুসলমান হতে হবে। ধন্যবাদ। আমি একটা ফোন নিয়ে আপনার কাছে আসবো। দর্শক, আসসালামু আলাইকুম। আমি বগুড়া থেকে আরিফ বলছিলাম। হ্যালো। আমার ভাই দুটো বিষয় একটু জানার আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। প্রথমত আমি জানতে চাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই একটা দোয়া পড়তেন, তো এই দোয়াটা কি, কেন পড়তেন এবং আমরা কোন কোন সময় পড়বো, এই জিনিসটা একটা জানার। আর দ্বিতীয়ত, এই যে নতুন বছর আসলো, ইংরেজি নতুন বছর উদযাপন, এটা আসলে একজন মুসলমানের জন্য কতটা ক্ষতিকর, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা শুনতে চাই আপনাদের। হ্যাঁ, ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আমরা জবাব দিব। আমি রাশিদুর রহমান আপনার কাছে আসছি। আমরা আলোচনা করব রজব মাস, রমজানের প্রস্তুতি, বিষয়গুলো নিয়ে। তার আগে আমরা একটু আলোচনা করতেছিলাম যে নতুন বছর শুরু হয়েছে, নতুন বই, আমাদের বাচ্চারা নতুন বছরে নতুনভাবে নতুন উদ্যমে লেখাপড়া শুরু করবে। কিন্তু এই শিক্ষা অধিকাংশ বাচ্চারা তো আসলে স্কুলে পড়ে, আমাদের দেশে ট্রেডিশনাল যে স্কুল আছে সেখানে পড়ে, কিন্তু তাদের ইসলামী শিক্ষাটাও জরুরি। আসলে শিক্ষা, আমি একটা কথা বলি যে আমাদের সন্তানেরা শিক্ষিত হবে, শিক্ষিত হওয়ার চেয়ে গুরুত্ব হলো ভালো মানুষ হওয়া। আমি যে কথা বলি, আপনি হয়তো অনেকে চিন্তা করবে যে শিক্ষিত হলে কি ভালো মানুষ হয় না? না, শিক্ষিত হলেই ভালো মানুষ হওয়া যায় না।
কারণ আমাদের দেশে যত বড় বড় ক্রাইম হয় সব শিক্ষিতরা করে। তার মানে শিক্ষিত হলেই ভালো মানুষ হওয়া যায় না। আপনি খোঁজ নিয়ে দেখেন আমাদের দেশে যত বড় বড় ক্রাইম হচ্ছে সব শিক্ষিতরা করতেছে। তার মানে শিক্ষিত হলেই ভালো মানুষ হয় না। আমাদের দেশ থেকে যে কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে কারা? সব শিক্ষিতরা। এরাই মানে বড় বড় চোর। তার মানে শিক্ষিত হলেই ভালো মানুষ হওয়া যায় না। তো এই জন্য আমি বলি যে আমার সন্তান শিক্ষিত হবে, তার চেয়ে বেশি প্রয়োজন হলো ভালো মানুষ হওয়া। তো এই ভালো মানুষ হওয়ার জন্য কি দরকার? শিক্ষিত হওয়ার সাথে সাথে ভালো মানুষ হওয়াটা জরুরি। সে বিষয়ে আপনি কি বলবেন? জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো শিক্ষা জাতির মেরুদণ্ড, এখানে আমরা খুবই চিন্তার সাথে একটা শব্দ বা একটা অক্ষর যুক্ত করতে চাই, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এখানে আমি একটু বলি যে যেমন পানির অপর নাম জীবন। এই পানিটা যদি দূষিত হয় তো সেটা মরণ হয়। জি। যেমন পানি থেকে বহু রোগ ছড়ায়, অধিকাংশ রোগ পানি যদি দূষিত হয় তার থেকে পানি বাহিত বহু রোগ ছড়ায়। তো পানিটা যদি দূষিত হয়ে যায় তো রোগ, এটা মরণ ডেকে আনে। ঠিক আপনি যে শব্দটা বললেন, শিক্ষাটা যদি সুশিক্ষা না হয় তাই এইটাই জাতিকে শেষ করে দেয়। এই জন্য শিক্ষাটা হতে হবে সুশিক্ষা। চমৎকার বলছেন, যেটা সুশিক্ষা হতে হবে। তো সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড, রাইট। এখন আমি যেই প্রতিষ্ঠানে পড়ছি বা আমার সন্তানদেরকে পড়াচ্ছি, আমাকে নিশ্চিত করতে হবে যে সেখান থেকে আমার সন্তানরা সুশিক্ষা পাচ্ছে কিনা। স্কুলের যে কারিকুলাম আমাদের দেশে প্রচলিত আছে, ক্লাস শিশু শ্রেণী থেকে নিয়ে প্লে থেকে নিয়ে একেবারেই উপর লেভেল পর্যন্ত খুবই চমৎকারভাবে গুছানো, আলহামদুলিল্লাহ। তবে এখানে একটা জিনিস উপেক্ষিত, সেটা হচ্ছে যে ধর্মীয় যে সাবজেক্টটা আছে, এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে ধর্মটাকে অর্ধেক করে ধর্ম ও নৈতিকতা এরকম করে দুইটা ভাগ করা হয়েছে, যেন একটা মেসেজ দিতে চাওয়া হচ্ছে যে ধর্মের মধ্যে বুঝি নৈতিকতা নেই। তো স্কুলগুলোতে যেহেতু সেখানেই সবচেয়ে বেশি স্টুডেন্টরা যাচ্ছে, শিক্ষার্থীরা যাচ্ছে, তাদেরকে আল্লাহর নামে শিক্ষাটা দেওয়া শুরু করতে হবে। ধর্মটাই তো নৈতিকতা। ধর্মটাই নৈতিকতা। সুতরাং ধর্ম ও নৈতিকতা, ধর্ম ও নৈতিকতা এটা পরিহার্য বা এটা সংশোধনযোগ্য। সেখানে যদি বাচ্চাদেরকে ধর্মের বিষয়টা ভালো করে শিক্ষা দেওয়া হয়, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে আমাদের সামনের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জন্য আলো নিয়ে আসবেন। ধর্মের বিষয়টা আজকে এতটাই উপেক্ষিত স্কুলের মধ্যে যে দেখা যায় যে কোনো একদিন যদি ধর্মীয় যিনি টিচার আছেন উনি যদি না থাকেন, তাহলে ইংলিশ টিচারও ধর্ম পড়াতে পারেন, অঙ্ক টিচারও ধর্ম পড়াতে পারেন, বাংলা টিচারও ধর্ম পড়াতে পারেন। সবচেয়ে নির্যাতিত একটা সাবজেক্ট হচ্ছে ধর্ম টিচার। না, এটা আমি পজিটিভলিও দেখতে পারি। মানে ধর্মটা সবারই জানা উচিত, যে ইংলিশ যিনি টিচার উনিও ধর্ম ভালো জানেন, এরকমও তো হতে পারে যে অঙ্ক যে টিচার উনিও ধর্ম ভালো জানবেন। মানে জানবেন সবাই, যে ধর্মটা সবাই ভালো জানবেন যাতে সবাই পড়াইতে পারে। এটাও তো হতে পারে যে সবাই, এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের সম্মানিত শিক্ষকদের প্রতি এটা আমাদের প্রত্যাশা যে তারা ভালো করে জানবেন এবং শিশুদের শিখাবেন। তো স্কুলের মধ্যে তো আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আছে, সেখানে আমরা শিখাবো। প্রতিষ্ঠানগুলোকে সেভাবে গড়ে তোলার জন্য যারা প্রিন্সিপাল আছেন, যারা নীতি নির্ধারক আছেন, তাদের এটা প্রধান দায়িত্ব যে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে গড়ে তুলছি। দ্বিতীয়ত, আমরা মসজিদের যে মক্তবগুলো আছে, যেখানে আলহামদুলিল্লাহ গ্রাম দেশে সকালবেলা হতেই এখনও একটা আছে যে ফজরের সালাতের সাথে সাথে একটা ঘোষণা হয়, এই বাচ্চারা তোমরা কোথায় আছো, মসজিদে চলে আসো। কিন্তু মক্তবের যে শিক্ষাটা সেটা কতটুকু শক্তিশালী, সেখানে সে 1 ঘন্টা সময় সে ব্যয় করছে, 1 ঘন্টা সময় সে বিনিয়োগ করছে, এই সময়টাতে সে কতটুকু শিখতে পারছে। দেখা যাচ্ছে যে শিশুরা সেখানে 2 ঘন্টা 2 বছর 3 বছর দিচ্ছে, অথচ কোরআন শরীফটা সে নাজেরা সুন্দরভাবে পড়তে পারে না। তো গ্রাম দেশের আমাদের বাচ্চাদের চিত্র এরকম। এই জন্য আমরা যারা অভিভাবক আছি, গ্রাম দেশে যারা মসজিদের মুসল্লি আছি, কমিটি আছি, তারা একটু মসজিদের ইমাম সাহেব, মসজিদের যারা মুয়াজ্জিন সাহেব আছেন, তাদের প্রতি একটু যদি মন খুলে দৃষ্টিপাত করেন, তাহলে আশা করছি যে তারা সেখান থেকেও, মক্তব থেকেও একটা ভালো শিক্ষা পাবেন। তৃতীয়ত, আমাদের ধর্ম শিক্ষা বা উত্তম ভালো মানুষ বনার জন্য যে শিক্ষা, সেটার একটা অংশ মাদ্রাসা সমূহের মধ্যে আছে। আমাদের বিভিন্ন ধারার মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ দেশে প্রচলিত আছে। তো কিন্তু যারা স্কুলের, আমাদের দেশের 90% শিশুরা স্কুলে যাচ্ছে, তাদেরকে আমরা আকর্ষণ করে তাদেরকে আমরা মাদ্রাসা আনতে পারছি না। প্রতিটা মাদ্রাসার একটা আউটলেট এরকম থাকা উচিত, যেখানে 1 ঘন্টার শিক্ষা, যেটা বাচ্চাদের জন্য, এলাকার বাচ্চাদের জন্য যারা স্কুল গোয়িং।
তো আলহামদুলিল্লাহ এখন কিছুটা শুরু হয়েছে। ইদানিং কিন্তু এরকম কিছু হ্যাঁ, চালু হয়েছে। আফটার স্কুল মাকতাব, হ্যাঁ, আফটার স্কুল মাকতাব এ জাতীয় বিভিন্ন শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ এটা প্রশংসনীয় উদ্যোগ। দুটি প্রশ্ন ছিল, আমাদের এক ভাই বগুড়া থেকে প্রশ্ন করেছেন যে রজব মাস আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, উনি এটা জানতে চেয়েছেন যে দোয়াটা আসলে কি। জি, রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে। হযরত আনাস এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুমা থেকে যৌথভাবে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতো তখন তিনি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হ্যাঁ, দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি রজব ও শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং রমজানুল মুবারক পর্যন্ত উপনীত হওয়ার তৌফিক দান করুন, মানে আমাদের হায়াতকে প্রলম্বিত রমজান করে পর্যন্ত বৃদ্ধি করে দিন এবং রমজানের নাজ নিয়ামত, রহমত, বরকত, মাগফিরাত যেন আমি পেতে পারি, সেই অবস্থায় আপনি আমাকে পৌঁছার তৌফিক দান করেন। তাহলে বোঝা যাচ্ছে যে রজব এবং শাবান মাসে আলাদা একটা বারাকা আছে, কারণ আল্লাহর হাবিব এই বরকত আল্লাহর কাছে চেয়েছেন। জি, সুতরাং এমনিতে তো রজব মাস একটা হারাম মাস, এটা একটা সম্মানিত মাস। চারটি যে সম্মানিত মাস আছে তার মধ্যে একটা রজব মাস, আর রজব এবং রমাদানের মাঝখানের মাস হলো শাবান মাস। এই মাসে আল্লাহর হাবিব সবচেয়ে বেশি বেশি রোজা রাখেন। তো সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এই মাসে রজব বেশি রোজা রাখেন? বলে এই মাস এমন একটা মাস যে মানুষ এটাকে খেয়াল করে না, অথচ এটা বেশি বরকতের মাস। তো সেজন্য আমরা বলতে পারি যে এই দুই মাসে আসলে অনেক বেশি বারাকা আছে। তো এই জন্য আল্লাহর হাবিব এই দোয়াটি পড়তেন, আমরাও যেন আসলে বেশি বেশি রমজান। আমরা আমাদের আজকের আলোচনার বিষয়টা ছিল যে রমজানের প্রস্তুতি মাস হচ্ছে আসলে রজব মাস। আমরা সে বিষয়ে আলোচনা করব। আরেকটি প্রশ্ন আছে যে নতুন বছর এই যে অর্থাৎ 2026 শুরু হলো, 31st নাইট বলে একটা কথা আছে এবং এই বছর উদযাপন করতে যেয়ে অনেক দুর্ঘটনা ঘটে। এই বছর উদযাপন, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি কি বলবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আমাদের ভাই প্রশ্নের মাধ্যমে নিয়ে এসেছেন। বছর উদযাপন এটা আসলে আল্লাহ রব্বুল আলমিনের ঋতুচক্রের পরিবর্তনের একটা ফসল। কোরআন মাজিদে আল্লাহ রব্বুল আলমিন এই দিন রাতের আগমন, বিবর্তন, নতুন বছর আসা যাওয়া ইত্যাদির বিষয়ে সূরাতুল ফুরকানে চমৎকারভাবে বলেছেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা। আল্লাহ রব্বুল আলমিন রাত দিনের এই পরিবর্তন নীতিকে আল্লাহ তাআলা এমন বানিয়েছেন, লিমান আরাদা আন ইয়াযযাক্কার আও আরাদা শুকুরা, যাতে করে বান্দা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে, এবং যাতে করে বান্দা উপদেশ গ্রহণ করে। আমি পিছনে কি করলাম সেখান থেকে যদি কোনো খারাপ কিছু থাকে আমি যেন তওবা করি, উপদেশ গ্রহণ করি। কত মানুষ চলে যাচ্ছেন, আমি যেন তাদের মৃত্যু দেখে তওবা করি আর শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা এখনও আমাকে জীবিত রেখেছেন। আল্লাহ তাআলা হতে পারতো গত বছরের আমার ইন্তেকাল হয়ে যেতে পারতো, আজকে সকালে আমার ইন্তেকাল হয়ে যেতে পারতো, তা না করে আল্লাহ তাআলা আমি যেন কবরের আরও প্রস্তুতি নিতে পারি, আমি যেন আরও ভালো মানুষ হতে পারি, আমি যেন জান্নাতের দিকে আরও ধাবিত হতে পারি, এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে এখনও বাঁচিয়ে রেখেছেন। তো নতুন বছর আসলে কারোর মধ্যে যদি এরকমের একটা অনুতাপ, এরকম একটা অনুতপ্ত বোধ, এরকম একটা কৃতজ্ঞতা বোধ যদি তৈরি হয়, তাহলে তো এই উদযাপন খুবই চমৎকার। অর্থাৎ উদযাপনের দিকটা হবে কোনো রকমের কষ্ট ছাড়া নিজেকে আরও ভালোর দিকে ধাবমান করার উদ্দেশ্যে। কিন্তু উদযাপনের বিষয়টা যদি এমন হয় যে আমি নিজের জন্য নিজের নফসকেও কষ্ট দিচ্ছি, আশপাশের প্রতিবেশীদেরকে কষ্ট দিচ্ছি, এবং বিভিন্ন ধামাকার মাধ্যমে, বোমের মাধ্যমে, আতশবাজির মাধ্যমে একটা রং তামাশার মতন অবস্থা তৈরি করছি, তাহলে এই উদযাপনকে শরিয়ত কোনোভাবেই অনুমোদন করে না। দেখুন, আমরা এখন একটা বিশেষ পরিস্থিতিতে যাচ্ছি, সবাই দেশের নিরাপত্তার জন্য খুব বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। এর মধ্যে প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের মধ্যে থেকে চলে গেছেন। রাষ্ট্রীয়ভাবে একটা শোকের আবহ চলছে। গত জুমায় প্রায় সকল মসজিদে, রাষ্ট্রের এমন কোনো মসজিদ বাদ নেই যেখানে 31st নাইটের ব্যাপারে সতর্ক করা হয়নি। শোকের বিষয়ে পুলিশ বারবার এসে রাষ্ট্রীয় বিভিন্ন প্রজ্ঞাপন জারি করে সতর্ক করা হচ্ছে যেন আজকের রাতটা যেন অন্ততপক্ষে আমরা এরকম আতশবাজি আনন্দের ভিতরে না কাটাই। তবুও পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা কী চিত্র দেখলাম, সেখানে গানবাদ্য, সেখানে এত আনন্দের প্রকাশ, মনে হচ্ছে যে আমাদের জীবনে শুধু মনে হয় আনন্দই আর আনন্দ, কোনো রকমের টেনশন নিজের ব্যাপারে অথবা নিজের জাতির ব্যাপারে, নিজের যুবক শ্রেণীর ব্যাপারে মনে হয় কিছুই নেই।
এই অবস্থা অবশ্যই পরিবর্তনযোগ্য। এটা আমাদেরকে এই অ্যালার্ম দিচ্ছে যে জাতি হিসাবে আমরা একটা হুজুগের মধ্যে আছি, একটা আসলে তো হেলতামাশার দরকার মধ্যে ছিল আছি। যে আমার বিগত বছরে যে ভুল হয়েছে সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সামনের বছরে যাতে ভুল ত্রুটিগুলো না হয় না হয়। বরং আর নিজেকে পরিবর্তন করে আর সুন্দর করে জীবনযাপন করতে পারি। একটা আয়াত যোগ করতে ইচ্ছা করছে এই বিষয়ে, যে রাসূল কোরআন মাজিদে সূরাতুল আম্বিয়ার প্রথম আয়াত, ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আমাদের অবস্থা হচ্ছে ঠিক এই আয়াতেরই চিত্রায়ন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের হিসাব নিকাশের সময় তো খুব নিকটবর্তী, কিন্তু মানুষ গাফলতের মধ্যে ডুবে আছে এবং তারা হক থেকে, সত্য থেকে তারা বিমুখ হয়ে আছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে আসছি। রমজানের প্রস্তুতি আমাদের নেওয়া খুব জরুরি। আমরা এই রজব মাস থেকে কিভাবে রমজানের প্রস্তুতিটা নিতে পারি সে বিষয়ে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। আমরা রজব মাসে অবস্থান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহি 12 শাহরান ইয়াওমা খালাকাস সামাওয়াতি ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুমুন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছেন যে আল্লাহর সৃষ্টির সূচনা থেকেই 12টি মাস। আসলে পৃথিবীর বহু ধরনের বর্ষ গণনা আছে, কিন্তু কোনো বর্ষেই 12 মাসের নিচেও না বেশিও না। এটা আল্লাহ পাকের নির্ধারিত এটা আল্লাহর প্রতিষ্ঠিত বিধান, এটাকে কেউ লঙ্ঘন করতে পারে না। নাম যাই দেখ, মাস কিন্তু 12টা। জি, আমাদের ইসলামী যে হিজরি সন, এই সনেও মাস 12টা, এর মধ্যে রজব একটি অন্যতম। আল্লাহ বলছেন এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে মহাসম্মানিত, এর মধ্যে একটি হচ্ছে রজব। এই রজব মাস, রজব শব্দের অর্থ প্রাচুর্যময়, সম্মানিত। এই রজব মাসের আরেকটি নাম হচ্ছে আর রজাবুল মুজাররাব, যে প্রাচুর্যময় সম্মানিত মাস। এই মাসের আরও একটি নাম আছে আশ-শাহরুল আসুম, অর্থাৎ এই মাসে যুদ্ধের কোনো ঝঞ্ঝানি শোনা যাবে না, নীরব নিস্তব্ধ। এমনকি জাহিলিয়াতের জামানায় এই মাসকে খুব সম্মান করা হতো, ইসলামে তো অবশ্যই করা হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই তার ইবাদতের গতি বদলিয়ে যেত। আমরা আল্লাহর রাসূলের ইবাদতের দিকে দেখেই বুঝতে পারতাম যে রজব মাস চলে এসেছে। তার মানে রজব মাস আসলে আল্লাহর রাসূল রমজান মাসে প্রস্তুতি শুরু করতেন। একটি হাদিসে আছে যে রজব মাস হচ্ছে ফসল বুনার সময়, শাবান হচ্ছে পরিচর্যার সময়, আগাছা পরিষ্কার করার সময়, আর রমজান হচ্ছে ফসল ঘরে তোলার সময়। তো যে ব্যক্তি রজব মাসে ফসল বুনলো না, ইবাদতের ফসল বুনলো না, শাবান মাসে পরিচর্যা করলো না, সে রমজানের ফসল ঘরে তুলতে পারবে না। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ফিরোজ বলছিলাম। নতুন বছরে আপনাদেরকে শুভেচ্ছা। যে ফিরোজ ভাই, আপনার প্রশ্ন আবার। নতুন বছরে আপনাদের শুভেচ্ছা। জি, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, ওকে। আচ্ছা হুজুর, প্রশ্নটা বলি, সেটা হলো এই, অনেকে আছে স্কুলের চাপে, কলেজের চাপে ধর্মীয় জ্ঞান উপার্জন করলো, ঠিকই অনেক জ্ঞান উপার্জন করলো, কিন্তু ধর্মের একটা হুকুমও পালন করে না, দিন নামাজে পড়ে না, জুম্মার নামাজে পড়ে না। পরকালে তাদের পরিণতি কি হবে, এটাই। জি ফিরোজ ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি ফিরোজ ভাই আমাদের নিয়মিত একজন দর্শক। আপনি শুনলেন যে অনেকে আছে জ্ঞান অর্জন করে কিন্তু এত চাপ থাকে একটাও পালন করে না, ঈদের নামাজও পড়ে না, এমনকি জুমার নামাজও পড়ে না, তাদের আসলে কি হবে? জি, যারা প্রকাশ্যে কবিরা গুনাহে লিপ্ত তাদের কিন্তু পরিপূর্ণ ইমানদার না, তারা ফাসেক মুমিনে ফাসেকে পরিণত হয়। আর ওই যে স্কুলে ধর্মজ্ঞান শিখে, এটা শিখাটা আসলে সীমিত, সেখানে কিন্তু চর্চা নেই, শিখে কিন্তু যে নামাজের মাসালা সম্পর্কে কিছু শিখলো, কিন্তু নামাজের প্র্যাকটিসটা ওখানে নেই, ইবাদতের প্র্যাকটিস নেই, যার কারণে তারা ওইভাবে গড়ে ওঠে না। অনেকে আলহামদুলিল্লাহ ঘরে উঠে, কিন্তু অনেকে আবার গড়ে ওঠে না। কিন্তু যদি জীবনের সূচনা লগ্নটা 3 থেকে 5 বছর, আমি বলছিলাম, যদি দিনী শিক্ষা মাদ্রাসায় যদি লেখাপড়া করে, তাহলে কিন্তু তার শিখার পাশাপাশি বাস্তবে তার এটা প্র্যাকটিস হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। এখন যে শিখলো কিন্তু বাস্তবে ইবাদত করলো না, তাহলে এখানে কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, লা ইয়াজহালু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআল আন খামসিন, যে কিয়ামতের দিন বনি আদমের পা এক সামান্য ইঞ্চি পর্যন্ত নড়াচড়া হবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর সে দিতে না পারবে। তো পঞ্চম প্রশ্নটাই হলো যে সে যা শিখেছে তা আমল করছে কিনা।
তো শিখার পরে যদি আমল না করে সেটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সেটার জন্য আলাদা, নামাজ পড়লো না এটা তো গুনাহ হবেই, বা এবাদতগুলো করলো না এটা তো তার অপরাধ হবে, পাশাপাশি আরেকটি অপরাধের জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাকে জানার সুযোগ দিলেন, কিন্তু সেটা সে বাস্তবায়ন করলো না কেন, মানলো না কেন? এটা অবশ্যই। আর একটা বিষয় হলো যে আমি আপনি জানেন সৌদি আরবের এক শায়েখ উসাইমিন রহমতুল্লাহ আলাই, তার একটা মাসআলা দেখলাম, এটা প্রসঙ্গক্রমে এখানে বলতে হয়। তিনি বলতেছেন, যদিও আমরা এটা ওইভাবে দেখি না, কিন্তু তার মাসআলা হলো যে স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, অথবা স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, এরকম যদি হয় তাহলে অটোমেটিকলি তালাক হয়ে যাবে। সে কারণ একজন মুসলমান থাকবে আর একজন মুসলমান থাকবে না। উনি বলতেছেন যে যে নামাজ পড়বে না সে মুসলমান নয়। হ্যাঁ, এটা ওই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির যে মাযহাবী ফাতওয়া, তারা তারিকুস সালাতকে তাকফিরের ফাতোয়া দেয়, অর্থাৎ যে তার নামাজ পড়ে না সে কাফের হয়ে যায়। একজন কাফেরের সাথে একজন ইমানদারের বিবাহ থাকে না, এটা তাদের ইজতিহাদি মাসালায় হয়। কিন্তু আমরা হানাফি মাযহাবে আমরা বলি যে একদম কাফের হয়ে যাবে না, বলি না, আমরা ফাসিক বলি। তো এটা কিন্তু দেখেন একজন কঠিন ব্যাপার। যদিও আমরা ফাসেক বলতেছি, অর্থাৎ আহমদ বিন হাম্বল তিনিও তো একজন মুজতাহিদ, অনেক বড় ইমাম। এটা একটা সাংঘাতিক বিষয়, এই যে নামাজ তরক করা, নামাজ যেমন আমাদের আজকে যে আমরা এইটা বলতে পারি যে নামাজ তরক করলে কাফের হবে না, এই ব্যাপারে সবাই একমত না, অর্থাৎ উম্মতের একটা বিশাল অংশের মুজতাহিদগণ কাফেরও বলছেন। তাহলে কি মারাত্মক বিষয় না এটা? সুতরাং আমরা যেন এই বিষয়গুলোকে, অর্থাৎ ইসলামকে প্র্যাকটিক্যালি আমাদেরকে ধারণ করতে হবে। আমরা শুধু জানলাম অথচ মানলাম না, এরকম যেন না হয়। হ্যাঁ, সম্মানিত উপস্থাপক, পাশে আমি আরেকটি কথা যুক্ত করি যে আমাদের সমাজে অনেকে দেখা যায় কি যে আমি তো মুসলিম, ইসলাম মানতে পারি না, মানি না, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমার তো ঈমান আছে। এই দাবিটা কিন্তু আসলে মিথ্যা, এটা আত্মপ্রবঞ্চনা। কেউ যদি একটা ফরজ বিধানকে অস্বীকার করে তাহলে সে তো কাফের হয়ে যায়। এই ব্যাপারে কিন্তু কোনো মুজতাহিদ আলেমের মতবিরোধ নাই যে নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত উপযুক্ত হলে দেয়া ফরজ, হজ সামর্থ্য হলে সাথে সাথে ফরজ, তারপরে বিশেষ করে হালাল খাওয়া ফরজ, আমাদের মা বোনদের জন্য পর্দার বিধান এটা ফরজ। এগুলাকে তরক করা তো ফাসেক। আর যদি এটাকে ডিনাই করে, এটা না করলে কিছু হয় না, তারপর আমি ইমানদারি থাকি, এইটা কিন্তু একটা আত্মপ্রবঞ্চনা। আসলে ফরজ অস্বীকার করে কেউ ইমানদার থাকে, এটা কিন্তু শয়তানের ওয়াসওয়াসা, শয়তান তাকে এভাবে প্রবঞ্চনা করে দেয়। মুফতি রাশিদুর রহমান, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনি আজকের বিষয়ের উপরে একদম 1 মিনিটের মধ্যে যদি কিছু বলেন। আমি প্রথমত রজব মাস সম্পর্কে বলতে চাচ্ছি যে রজব মাসে আমাদের সমাজের ভিতরে একটা কুসংস্কারও কোনো জায়গায় দেখা যায় যে লাল ডেকচি, তারপরে কারো নামে কোনো বুজুর্গের নামকে কেন্দ্র করে বিভিন্ন ওরস মাহফিলের আয়োজন করা। আসলে ইসলামের সাথে কিন্তু এটা যায় না। বুজুর্গ ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত, তারা আল্লাহ তাআলার কাছ থেকে আমরা আশা করছি যে তারা জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করছেন কবরের মধ্যে। কিন্তু তার অর্থ এই না যে বুজুর্গকে কেন্দ্র করে আমি ওরস মাহফিল করব, আমি ছেলে মেয়ে একত্রিত হব এবং বিভিন্ন রকমের গানবাদ্য করব। এটা সম্পূর্ণ নাজায়েজ এবং সম্পূর্ণ হারাম, একদম হারাম একটা কাজ। আরেকটি কথা বলবো যে রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা হারাম বা সম্মানিত 4 মাসের একটা অংশ, তাই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশনা আছে, সুম মিনাল হারাম। এটা একটু বলি, দুইটা হারাম আমরা বলতেছি, একটা হারাম হলো নিষিদ্ধ আর এটা হলো সম্মানিত, আরেকটা হলো সম্মানিত। এই যে হারাম বললাম যে নারী পুরুষ এক জায়গায় গান বাজনা করবে, এই হারাম মানে হলো নিষিদ্ধ। আর রজব মাস হারাম, এই হারাম মানে হলো এটা সম্মানিত মাস। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে সুম মিনাল হুরুম ওয়াতরুক, তুমি সম্মানিত মাসসমূহের মধ্যে কিছুটা রোজা রাখবে এবং কিছুটা ছাড়ারও চেষ্টা করবে। আরেকটা বিষয় বলে দিচ্ছি যে রজব মাসে নির্ধারিত কোনো আমল নাই যেটা আমাকে করতেই হবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে জানা যায় যে তিনি কিছু রোজা রাখতেন, দোয়া করতেন, এরপরে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন, কখনো কখনো উমরা করার ব্যাপারে সাহাবীদেরকে এই সময় উৎসাহিত করেছেন। সেই হিসাবে ফুকাহায়ে কেরাম রজব মাসকে বলেছেন যে এই সময় উমরা করাটা একটা মুস্তাহাব আমল। রমজান মাসকে কেন্দ্র করে আমি ছোট্ট করে যদি বলি তাহলে এখন থেকেই শায়েখের কথার মধ্যে চলে আসছে আমরা দোয়া করতে পারি। সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমি আর নিতে পারছি না, আসলে সময় আমাকে থেমে যেতে বলছে। আপনাকে অনেক ধন্যবাদ। আর কিছু বলার হয়তো ছিল। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা রমজানের প্রস্তুতি হিসেবে এখন থেকে রমজানে যে কাজগুলো আমরা করব সেই কাজগুলো, যেমন আমরা শুনছিলাম কোরআন তেলাওয়াত করা, কিছু রোজা রাখা, কোরআন প্রশিক্ষণের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা ইত্যাদি কাজগুলো যেন আমরা এখন থেকে শুরু করে দিই। অর্থাৎ রমজানের একটা প্রস্তুতি, আর্থিক কিছু সঞ্চয় করা,
কিছু দান সাদাকার হাত করা ইত্যাদি ইত্যাদি কাজগুলো যেন আমরা এখন থেকে শুরু করে দিই। অর্থাৎ রমজানের একটা আবহ কিন্তু এখন থেকে শুরু হয়ে গিয়েছে, আমাদের দরজায় এসে রমজান কিন্তু নক করছে। সুতরাং আমরা রমজানের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়। আপনাদের সকলের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।